তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে। তো সকালবেলায় দেখো মা আজকের রান্না বসিয়ে দিয়েছে। সকাল সকাল পাঁপড় ভাজছে। মা বললো ডিপেটা এনে দিতে, ঘর থেকে পাঁপড় রাখবে, তাই মাকে এনে দিলাম। আর মা আজকের করবে হচ্ছে কি খিচুড়ি। কালকেরই মাকে বলেছিলাম যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর খিচুড়ি করলে ভালো হতো রথের দিন আর কি। তো তাই জন্য মা আজকে রথের পরের দিন খিচুড়ি করছে সকাল সকাল। আর সকাল থেকেই ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে। কালকেরেও তো সারাদিন বৃষ্টি হয়েছে, আজকেরও বৃষ্টি হয়েছে। কদিন ধরেই তো এরমই হচ্ছে, বৃষ্টি পড়ছে আবার একবার করে রোদ উঠছে। আকাশের এখন কোনো ঠিক ঠিকানা নেই। চলো ঘরে যাই, আমার পাগলি উঠে পড়েছে। এই যে দেখো ঘরে এসেছি, আর আমার সোনা পাগলি উঠে দেখো স্মাইলিং স্মাইলিং ফেস দেখাচ্ছে আমাকে। সকালবেলা উঠলে ওর এই হাসি মুখটা দেখে আমার খুব শান্তি লাগে সবসময়। মানে প্রত্যেক দিন সকালে উঠে এই হাসি হাসি মুখে থাকলেই ভালো লাগে। উঠে কান্নাকাটি করলে একেবারেই ভালো লাগে না। শরীরটা খারাপ থাকলে একটু কান্নাকাটি করে। জ্বর ছিল, ওষুধ দিয়েছিলাম কালকের রাতে, তারপরে আর জ্বর আসেনি রাত্রিবেলায়। তো এখনও সেরকম গা গরম নেই। জ্বরের ওষুধটা নিয়েই খেলা করছে। এখানে জানলায় রাখা ছিল যদি রাতে দরকার পড়ে, তো ওইটাকে নিয়েই এখন খেলছে বসে বসে জানলার এখানে। এবারে ওকে ফ্রেশ ট্রেশ করে খাওয়াই। চলো এই যে ওকে একটু মুখ টুক ধুয়ে দিয়েছি আর কি, জিভ টিপ পরিষ্কার করে দিলাম। ওই গরম জলেই কাপড় ডুবিয়ে জিভ আর দাঁতটা ভালো করে পরিষ্কার করে চোখ মুখ মুছিয়ে দিই। তো এখন এই যে মা আলু ভাজা করেছে, তো আলু ভাজা দিয়ে মুড়ি দিচ্ছি, খাবে না কিছুতেই। জ্বরের মুখে ওর কিছুই ভালো লাগছে না, কিছুই খেতে চাইছে না পাগলিটা আমার একেবারেই। তো আমি একটু একটু খাচ্ছিলাম মুড়ি, আর পাঁপড় ভাজা নিয়ে এলাম। ও বসে বসে এখন পাঁপড় ভাজা খাচ্ছে। আর বাবা এই যে বসে আছে রেডি হয়ে দোকানে যাবে, ঝমঝম করে বৃষ্টি নেমেছে, তাই জন্য বসে বসে গেম খেলছে। আর আমার সোনা এখানে টুকুর টুকুর করে পাঁপড় খাচ্ছে, আর মুড়িগুলো আমিই খাচ্ছি। আবার টিফিন করব আমি। এই যে মাংস ছিল কালকেরে, গরম করে দিল। বাবা খায়নি রাতে। বাবাও তো সেই শরীর খারাপ হওয়ার পর থেকে কিছু ঠিক করে খেতে পারছে না। রাতে শুধু বিস্কুট খেয়েছিল, তো ওই মাংসটা রয়ে গেছে, ওটা দিয়েই আমি এখন মুড়ি খাচ্ছি। মাকে বললাম, মা বললো খাবে না। আর মায়ের এইদিকে দেখো আজকের রান্না কত তাড়াতাড়ি হয়ে গেছে, 10টার মধ্যে খিচুড়িটা হচ্ছে। আর আমার সোনা দেখো দিদুনের সেই চুড়ি আর পলা বাঁধানোগুলো মানে কেনাই, ওগুলো পরে বসে আছে। তো আজকের তো সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে, কোনো কাজ নেই, তাই জন্য আমি শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি। আর আমার সোনা দেখো সেই চুড়িগুলোকে হাতে গলিয়ে এখনও বসে আছে হাতটাকে উঁচু করে। তো আমি শুধু বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে আবার ধপাস করে শুয়ে পড়েছি। কোনো তো এখন সেরকম কাজ নেই। একটু পরে হচ্ছে গিয়ে তারপরে সোনাকে স্নান টান করাতে হবে, সোনাকে খাওয়াতে হবে। এখন একটু শুয়ে আমি রেস্ট করে নিচ্ছি। আর মায়ের এখানে এলে তো আমার শুধু রেস্ট হয়। তোমরা তো জানোই যে মায়ের এখানে থাকা মানেই শুধু ল্যাদ খাওয়া। আর এই দেখো ল্যাদ খাচ্ছিলাম, মা খিচুড়ি বেড়ে সোনার জন্য বললো সোনাকে নিয়ে আয় খাইয়ে দিতে। ওকে নিয়ে এসেছি এখন। আর সোনা দেখো পুরোনো একটা সেই ঝুড়ি আছে, তাতে অনেক চুড়ি আছে পুরোনো, সেইগুলোকে নিয়ে এসে এখন পরছে। ওর চুড়ি পরার খুব শখ, আর মা ওকে খাইয়ে দিচ্ছে গল্প করে করে। আর ওই চুড়িগুলোকে নিয়ে খেলা করছে। একেবারে খাইয়ে ঠাইয়ে দিয়ে মা হচ্ছে গিয়ে আজকে স্নান করাবে না, ওয়েদারটা খারাপ আর ওর জ্বর আসছে বারবার। তো মা মাথা ধুইয়ে আর গা মুছিয়ে দিচ্ছে। তো এখন ফার্স্টে গাটা মুছিয়ে দিচ্ছে, তারপরে মাথাটা ধোয়াবে। আর ও কি খুশি দেখছো, ও যাবে ওই দিকে, উঠোনে নেমে যাচ্ছে খালি। তো ওকে ধরে বেঁধে মা এখন কোলে নিয়ে মাথাটা ভালো করে ধুইয়ে দিল। দিয়ে আর এই যে ঘরে নিয়ে এসেছি পাগলিকে, ঘরে নিয়ে এসে জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর এই দেখো লাফালাফি করছে পাগলি। আর দেখো ওকে বলেছি পেটু কোথায় সোনা তোমার, ওই দেখো জামা তুলে পেটুতে হাত বুলিয়ে বুলিয়ে পেটু দেখাচ্ছে। ওকে বলেছি কপাল কোথায়, মাথায় হাত দিচ্ছে পাগলি কোথাকার। তো ও তো দুষ্টুমি করছে। তো ওকে রেখে এখন এই যে ও খেলা করছে, আর মা আর আমি খেতে বসেছি। যে খিচুড়ি গরম গরম, পাঁপড় ভাজা আর আলু ভাজা জমে গেছে একদম। আর এই যে খেয়ে দিয়ে এসে এখন সোনা দেখো দিদুনের পিঠের ওপরে উঠে ঘোড়া ঘোড়া খেলছে। আর ওই যে টুকি টুকি করছে, একবার এই দিকে টুকি করছে আর একবার ওই দিকে টুকি করছে। আর ওর দিদা যদি একবার না দেখছে, আবার ওর দিদাকে হাত দিয়ে ডাকছে। ওই দেখো কিরকম পাগলি দেখতে পাচ্ছ, খুব পাগলামো করে ওর দিদুনের সাথে, এরকম ভাবে দুষ্টু একেবারে। রাগ ভাঙাও তোমার পাগলির। তোমার পাগলি রাগ করেছে, রাগ করে গিয়ে এক্ষুনি দিদার পায়ের কাছে ঘোরাঘুরি খাচ্ছিল। পাগলি ছোনার রাগ হয়েছে, রাগ হয়েছে। রাগ করে না, রাগ করে না। চলো আবার যাওয়া দেবো।
বিকেলবেলায় এখন বাবা হচ্ছে গিয়ে মায়ের যে থাকটা শোকেসে শাড়ি ঠাড়ি আছে পুরনো ছাপা শাড়ি, আর তারপরে মায়ের অনেকগুলো ভালো শাড়ির মানে হচ্ছে গিয়ে ব্লাউজ পিস আর রাখা আছে। তো বাবা ওইগুলো হচ্ছে শোনার জন্য বলছে ড্রেস বানাবে কিছু। তো বাবার দোকানে ওখানে একটা কাকিমার দোকান আছে, ওখান থেকে বানাবে। তো ওইগুলোই বার করছে খুঁজে খুঁজে, আর মাকে বলছে ওগুলো ভাঁজ করো, যেগুলো শাড়িগুলো বার করে দিয়েছি গুছিয়ে মুছি করে রাখা আছে, ভালো করে ভাঁজ করে দাও, গুছিয়ে রাখি। আর মা সেই শুয়ে শুয়ে পাঁপড় খাচ্ছে। বাবা ওই জন্য খালি রাগাচ্ছে, আমি গোছাবো আর তুমি বসে বসে খাবে বুড়ি, ওই রকম করছে। আর বাবা পাগলিকে দেখো, আমার পাগলি মাস্ক নিয়ে খেলতে ভালোবাসে বলে ওখানে আরও কটা মাস্ক ছিল সেগুলো বার করে দিয়েছে। আর আমার সোনা এই বৃষ্টিতে কি হিসু করছে, সারা বিছানায় খালি চারিদিকে হিসু করছে। তলায় যদিও চাঁদের তলায় প্লাস্টিক বিছানা আছে, নইলে তো গদির আর অবস্থা খারাপ হয়ে যেত। আর এই যে মা শুয়ে শুয়ে পাঁপড় খাচ্ছে আর বাবা কাজ করছে। তো শোকেস গুছিয়ে এখন বাবা এসে বসেছে, আর আমার পাগলি আবার ও দাদুকে ডিস্টার্ব করছে, একটুখানি বসে টিভিও দেখতে দিচ্ছে না। ওর সেই ছোটোবেলায় এই খেলনাটা আনা হয়েছিল, তোমরা যদি ভিডিও আগের পুরনো দেখো বুঝতে পারবে। তো ওইটাই চাইছিল, ওটা দিল এখন বাবা। আর মা দোকানে যাচ্ছিল, ব্যাস আমার পাগলিও যাবে বলে বায়না, দেখতে পাচ্ছ কীরকম সেই বাঁদরের বাচ্চার মতন ওর দিদার কোলে উঠে পড়েছে। এখন যাবে দিদুনের সাথে দোকানে, দোকান থেকে এসে এই যে দেখো দাদুর ঘাড়ে উঠে পড়েছে। এখন দিদুনের সাথে দোকানে গিয়ে তারপরে একটু পরে আর দোকান থেকে মা ওই কাকিমাদের ওখানে নিয়ে গেছিলো, একটুখানি পরে আর থাকবে না, আবার চলে এসেছে। এসে এখন ও দাদুর ঘাড়ে উঠে বসে আছে। কি করছে দাদা? পাখি ঠকাচ্ছে তোমাকে? এই 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 ঠকাতে হবে, টুকু 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 টুকু। পাগলিকে মা এখন হচ্ছে কি রাতের খাবার খাওয়াচ্ছে, রুটি আর ডিম ভাজা। তো খেতে চাইছে না বলে আমি হাতে ওই সোনা ঘরে সিঁদুর ফেলে দিয়েছে, ওইটা মুছেছি, হাতে লেগে গেছে, ওইটা দিয়ে ভয় দেখাচ্ছে। আর মা ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। তোমার ডাকো তোমার পাগলিকে। কি করছিস? দিদাকে বল, দিদাকে বলো। ওইখানটা হয়তো সিঁদুর ফেলেছে দুষ্টু। নারকেল তেল দিয়ে ঘষেছি। ও তো লম্বা হয়ে গেছে, এইখানটা হাত পাবে না, এই যে ও তো লম্বা হয়ে গেছে, লম্বু সিং হয়ে যাচ্ছে দিন দিন। সব হাতের নাগাল থেকে সরিয়ে রাখতে হবে। খুব দুষ্টু হয়ে গেছে, যা হাতের কাছে পাবে সব টেনে টেনে নামাবে। এইগুলো সব সময় টেনে টেনে নামাবে, এই প্লেট, তারপর টিফিন বক্স, ডিপে সব কিছু গুছানো থাকবে ওখানে। শোকেসের দরজা ভাঙা, ও টেনে টেনে নামাবে সব। নাও প্লেট দিচ্ছে। এই শুধু প্লেট, খাবার কোথায়? খাবার দিদা দেবে। আবার গুছিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছে দিদাকে, কত লক্ষ্মী মেয়ে। ওই যে দিতে এসছে। টিফিন বক্স দেবে। পাগলি পাগলির দুষ্টুমিগুলো শুধু দেখো না, ওই যে ওই দেখো শোকেসের ওখানে বলছিলাম না তখন যে সিঁদুর ফেলেছে, ওইখানে সিঁদুর ফেলেছে, মুছে নিয়েছি, ভালো করে ওঠেনি। আর দেখো না সমস্ত শোকেস থেকে টেনে টেনে নামাচ্ছে আর দুষ্টুমি করছে। ওর দুষ্টুমির আর শেষ নেই কোনো। একটা মেয়ের মন খারাপ হচ্ছে, ও এক্ষুনি ওই দিক থেকে ঘুরে ঘুরে এখানে আসছে। ওর পাপা ওকে দেখছে না বলে, ওর পাপা এখানে শুয়ে শুয়ে আমার সাথে গল্প করছে, ও নিচে আছে, ওকে পাত্তা দিচ্ছে না বলে, কোলে নিচ্ছে না, আদর করছে না বলে এইদিকে আসছে, এখান থেকে টুকি দিয়ে হাসছে খিলখিল করে। আবার ওইখানটা থেকে ওর দিদার আড়াল থেকে বেরিয়ে ওই দেখো ওইখানে গিয়ে আবার দেখছে, ওই দেখো ওই দেখো ওখান থেকে বেরিয়ে এসে আবার এদিকে এসে খিলখিল করে হাসছে, এইরকম করছে পাগলিটা। এই দেখো ওই দেখো তাকে আসছে, এই 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 ওর বাবা দেখেছে, ও বাবার কাছে আসতে চাইছে, ওর বাবা নেয়নি বলে ওর কি মনে কষ্ট। এইবারে ওর ধরে প্রাণ এলো, বাবা কেন ওকে নিচ্ছিল না। মেয়ের মুখের হাসি দেখো না এবারে বাবার কাছে গিয়ে, বাবার আদুরি হয়ে গেছে, বাবার আদুরি। ওই দেখ ওই দেখ আদর খাবে বাবার। না না আমাকে আদর করবে, আমাকে আদর করবে, তোকে আদর করবে না, আমাকে ভালোবাসবে। বাবা পালিয়েছে, বাবা চলে যাচ্ছে। তো বাবাকে শাট শাট করলে না, আদর করলে না, বাবা ওই জন্য রাগ করে চলেই গেল। কি হবে?
যা যা, বাবা চলে গেল একটা মেয়ের। বাবাকে ডাকো, বাবাকে ডাকো, ডাকো বাবা, বাবা। ওইভাবে হাত দিয়ে ডাকলে বাবা দেখতে থরি পাচ্ছে, বাবাকে ডাকতে হবে। বাবা কোথায় গেল? বাবা, বাবাকে ডাকো বাবা। কই রে বাবা? হাই, বাবাকে একটু বসো, বাবাকে বসতে বলো, বলো আমি তোমার শার্ট শার্ট করে দিই। হাই, বাবাকে শার্ট শার্ট আদর করে দাও। শার্ট শার্ট করে দাও, শার্ট শার্ট করে দাও। হাম দেবে না। টাটা করে দাও, বাবাকে টাটা করে দাও। একটা হামি দিয়ে দাও। ও এখন টিকটিকি দেখতে পেয়েছে, দাঁড়াও। হাই যা, যা না, যাচ্ছে না, ও ঘ্যাঁতা সব। যা যা, ও যাবে না। আয় তুই বাবাকে টাটা করে দে। দিয়ে দিয়ে তাড়া করছে, কি বুদ্ধি। চলে গেছে, বাবা তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে, চলে গেছে। নেই নেই, বাবাকে টাটা কর। ওইদিকে বাবা, ওইদিকে ওর টিকটিকি টাটা করছে। ওপরে কত টিকটিকি, সেখানে একটা, এখানে দুটো। আর বাবাকে টাটা করে দাও, তারপরে আমি তাড়া করছি। বাবাকে টাটা করে দাও, বাবাকে টাটা করে দাও। যাও টাটা, আমি টাটা করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, মাথার উপর দিয়ে উঠিয়ে নাও। সোনার এখন নজর কাটানোর জন্য হচ্ছে এই ব্যবস্থা দিদুন করে শনিবার করে। ওর শনি মঙ্গলবার করে, সোনার জন্মবার মঙ্গলবার বলে ওই জন্য মঙ্গলবার করা হয় না, শুধু শনিবার করে করা হয়। তাও সবসময় করা হয় না, যখন প্রয়োজন মনে হয়। দেখছি সোনার পাপা চলে গেল, সোনার নজর কাটিয়ে দিল মা, তারপরে ওকে নিয়ে ঘরে চলে এলাম। তারপরে একটু পরে সোনার দাদু এসেছে, আর এই যে দাদু আসতে, দাদুর থেকে এবারে আদর চাই। হাত দিল, হাতে হামু দিল। এবারে শুধু হাতে হামুতে হবে না, পায়েও হামু দিতে হবে। তো বাবা এবারে খেতে গেছে, আর সোনা তো ভালো করে খায়নি রুটিটা, তো একটা বিস্কুট দিয়েছে, ওর দাদু বিস্কুট আনলো। তো বিস্কুটটাই এখন মা আর আমার কাছে শুয়ে শুয়ে এই যে কুটকুট কুটকুট করে খাচ্ছে ইঁদুরের মতো। পরে সোনার দাদুও এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছে, আর এখন এই যে দাদু, দিদা আর সোনার খেলা হচ্ছে। ও সমস্ত পুতুলগুলোকে নিয়ে সবাইকে বলছে ও দাদু দিদাকে হামি দিতে। তো প্রত্যেক দিন রাতেই এই খেলাটা হয়, নইলে ওর ঘুম লাগে না। সেই যত রাতই হোক বাবার আসতে, ও জেগে থাকবে, দাদুর সাথে খেলা করে তারপরেই ঘুমোবে। তো চলো সোনা খেলা করুক। তো ভিডিওটাও আমি এখানে এন্ড করছি। যদি পুরো ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার পরে। টাটা, বাই।